আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই পর্ব থেকে আমরা শুরু করব 2024 সালে সকল যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেগুলো, এবং এটা 3টা পার্টে আসবে। আহ, এবং 2024 সালে ঘটে যাওয়া সকল ঘটনার এমসিকিউ এখানে পাবেন। সো এটা এই 3টা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে থাকছে প্রথম পর্ব। সো চলুন শুরু করি। প্রথমেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ৬০তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ নভেম্বর ২০২৪। ৬০তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ নভেম্বর ২০২৪। রিপাবলিকান দলের প্রতীক কোনটি? দলের প্রতীক হচ্ছে হাতি। রিপাবলিকান দলের প্রতীক কোনটি? হাতি। মার্কিন নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে কতটি? ৫৩৮টি। মার্কিন নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে কতটি? ৫৩৮টি। ট্রাম্প পূর্বে জানুয়ারি ২০১৭ থেকে জানুয়ারি ২০২১ পর্যন্ত কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন? পূর্বে প্রেসিডেন্ট হিসেবে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প দায়িত্ব পালন করেছিলেন। ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ২০ জানুয়ারি ২০২৫। ২০ জানুয়ারি ২০২৫ তিনি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ৬০তম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করেছেন ফ্লোরিডায়। ৬০তম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করেছেন কোথায়? ফ্লোরিডায়। ট্রাম্প ৩টি নির্বাচনের মাধ্যমে প্রথম ও তৃতীয় মেয়াদে জয় পাওয়া কততম মার্কিন প্রেসিডেন্ট? দ্বিতীয়। প্রথম ও তৃতীয় দফায় জয়লাভ করা মার্কিন প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ড কত বছর পূর্বে দায়িত্ব পালন করেন? ১৩২ বছর পূর্বে। প্রথম ও তৃতীয় দফায় জয়লাভ করা মার্কিন প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ড কত বছর পূর্বে দায়িত্ব পালন করেন? ১৩২ বছর। ডোনাল্ড ট্রাম্প ৬০তম নির্বাচনে কতটি আসন লাভ করেন? ৩১২টি আসন লাভ করেন। ডোনাল্ড ট্রাম্প ৬০তম নির্বাচনে কতটি আসন লাভ করেন? ৩১২টি। ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কতটি অঙ্গরাজ্যে বিজয়ী হন? ৩১টি অঙ্গরাজ্যে। ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প কয়টি অঙ্গরাজ্যে বিজয়ী হন? ৩১টি। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট কোন অঙ্গরাজ্যে? এটি হচ্ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। জেডি ভ্যান্স কততম মার্কিন ভাইস প্রেসিডেন্ট? ৫০তম। জেডি ভ্যান্স কততম মার্কিন ভাইস প্রেসিডেন্ট? ৫০তম মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হবেন মার্কো রুবিও। ট্রাম্প প্রশাসনের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হবেন মার্কো রুবিও। ডোনাল্ড ট্রাম্প কোন বিষয়ে লেখাপড়া করেছেন? অর্থনীতি বিষয়ে। ডোনাল্ড ট্রাম্প কোন বিষয়ে লেখাপড়া করেছেন? অর্থনীতি বিষয়ে। আওয়ার জার্নি টুগেদার কার গ্রন্থ? ডোনাল্ড ট্রাম্প। আওয়ার জার্নি টুগেদার এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের গ্রন্থ। ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কোন অঙ্গরাজ্য থেকে নির্বাচন করেন? ওহাইও। ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কোন অঙ্গরাজ্য থেকে নির্বাচন করেন? ওহাইও। প্রজেক্ট 2025 এর নির্বাচনী ইস্তেহার কার নির্বাচনী ইস্তেহার? এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ইস্তেহার। ২০২৪ সালের মার্কিন নির্বাচনের স্লোগান কি ছিল? মেক আমেরিকা গ্রেট এগেইন। ২০২৪ সালে মার্কিন নির্বাচনের স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন। নিচের কোন গ্রন্থটি ডোনাল্ড ট্রাম্পের রচিত নয়? মাই লাইফ। অন্যদিকে সেফ আমেরিকা, হোয়াই উই ওয়ান্ট ইউ টু বি রিচ, টাইম টু গেট টাফ, এগুলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের রচিত। অন্যদিকে মাই লাইফ ডোনাল্ড ট্রাম্পের রচিত নয়। ৬০তম মার্কিন নির্বাচনে ট্রাম্পের অঙ্গীকার ছিল কয়টি? ৭টি। ৬০তম মার্কিন নির্বাচনে ট্রাম্পের অঙ্গীকার ছিল ৭টি। এবার দেখব COP29 থেকে 11 থেকে 22 নভেম্বর ২০২৪ COP29 সম্মেলন কোথায় আয়োজন করে? কোন দেশে আয়োজন করে? বাকু, আজারবাইজান। 11 থেকে 22 নভেম্বর ২০২৪ COP29 সম্মেলন আয়োজন করে বাকু, আজারবাইজান। ইন সলিডারিটি অফ আ গ্রিন ওয়ার্ল্ড কোন সম্মেলনের স্লোগান? COP29 সম্মেলন। ইন সলিডারিটি ফর আ গ্রিন ওয়ার্ল্ড কোন সম্মেলনের স্লোগান? COP29 সম্মেলন। COP29 সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করেন ইলিয়াম আলিয়েভ। ইলিয়াম আলিয়েভ। COP সম্মেলনের আয়োজক সংস্থা কোনটি? UNFCCC।
কপ সম্মেলনের আয়োজক সংস্থা হচ্ছে ইউএনএফসিসিসি। গ্লোবাল স্টক স্টেক কততম কপ সম্মেলনের সিদ্ধান্ত? এটা হচ্ছে COP28 সিদ্ধান্ত। COP29 সম্মেলনে কোন ফান্ড গঠন করার কথা বলা হয়েছে? ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন ফান্ড। COP29 সম্মেলনে কোন ফান্ড গঠন করার কথা বলা হয়েছে? ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন ফান্ড। কার্বন নির্গমনে শূন্য দেশগুলোর সংগঠনের নাম হচ্ছে G0। কার্বন নির্গমনে শূন্য দেশগুলোর সংগঠনের নাম হচ্ছে G0। 3-0 তত্ত্বের প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি? অন্তর্ভুক্ত নয় হচ্ছে শূন্য অভিবাসন, অন্যদিকে শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নির্গমন, শূন্য দারিদ্র্য এগুলো হচ্ছে 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত। G0 গঠিত হয় কত সালে? G0 গঠিত হয় 13 নভেম্বর 2024। G0 গঠিত হয় 13 নভেম্বর 2024। নিচের কোনটি G0 ভুক্ত দেশ নয়? সেনেগাল। নিচের কোনটি G0 ভুক্ত দেশ নয়? সেনেগাল। প্যারিস অলিম্পিক 2024-এর মূল বার্তা ছিল সামাজিক ব্যবসা। প্যারিস অলিম্পিক 2024-এর মূল বার্তা ছিল সামাজিক ব্যবসা। 10 থেকে 21 নভেম্বর 2025 সালের COP30 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? এটা অনুষ্ঠিত হবে হচ্ছে বেলেম, ব্রাজিল। COP30 সম্মেলন অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিল। ডক্টর মোহাম্মদ ইউনুস ও পোপ ফ্রান্সিস যৌথভাবে চালু করেন হচ্ছে 3-0 ক্লাব। 1995 সালে প্রথম COP সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? বার্লিন, জার্মানিতে। 1995 সালে প্রথম COP সম্মেলন অনুষ্ঠিত হয় বার্লিন, জার্মানি। এবার দেখব খেলাধুলা থেকে। কত সালে প্রথম ব্যালন ডি'র চালু হয়? 1956 সালে। কত সালে সর্বপ্রথম ব্যালন ডি'র চালু হয়? 1956 সালে। ব্যালন ডি'র 2024 বিজয়ী পুরুষ খেলোয়াড় কে? রদ্রি। ব্যালন ডি'র 2024 বিজয়ী নারী খেলোয়াড় কে? আইতানা বোনমাতি। ব্যালন ডি'র 2024-এর বর্ষসেরা পুরুষ গোলকিপার কে? এমিলিয়ানো মার্টিনেজ। ব্যালন ডি'র 2024-এর বর্ষসেরা তরুণ ফুটবলার কে? লামিন ইয়ামাল। ব্যালন ডি'র 2024-এর বর্ষসেরা পুরুষ কোচ এর নাম কি? কার্লো আনচেলিত্তি। ব্যালন ডি'র 2024-এর বর্ষসেরা পুরুষ ক্লাব কোনটি? রিয়াল মাদ্রিদ। ব্যালন ডি'র 2024-এর সক্রেটিস অ্যাওয়ার্ড লাভ করে হ্যানিফার এনমার্সো। ব্যালন ডি'র 2024-এর সক্রেটিস অ্যাওয়ার্ড লাভ করে হচ্ছে হ্যানিফার এনমোসো। ব্যালন ডি'র প্রদান করে কোন সাময়িকী? এটি প্রদান করে হচ্ছে ফ্রান্স ফুটবল। ব্যালন ডি'র প্রদান করে কোন সাময়িকী? ফ্রান্স ফুটবল। সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এর আয়োজক দেশ হচ্ছে নেপাল। সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2024-এর সেরা খেলোয়াড় কে? সেরা খেলোয়াড় হচ্ছে ঋতুপর্ণা চাকমা। নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কতবার চ্যাম্পিয়ন হয়? বাংলাদেশ এ পর্যন্ত 2বার চ্যাম্পিয়ন হয়। সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এ বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? সাবিনা খাতুন। বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন হচ্ছে সাবিনা খাতুন। সর্বাধিক ব্যালন ডি'র বিজয়ী খেলোয়াড় কে? লিওনেল মেসি। সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এর চ্যাম্পিয়ন দেশ হচ্ছে বাংলাদেশ। এবার দেখব নোবেল পুরস্কার থেকে। দ্য ভেজিটেরিয়ান গ্রন্থটি কার? এটি হচ্ছে নোবেলজয়ী হান কাংয়ের। সম্প্রতি সাহিত্যে নোবেল বিজয়ী হান কাং এশিয়ার কততম নারী নোবেল বিজয়ী? তিনি হচ্ছে এশিয়ার প্রথম নারী নোবেল বিজয়ী। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের মূল কারণ কি ছিল? পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ প্রচেষ্টা। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের মূল কারণ হচ্ছে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ প্রচেষ্টা। 2024 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার কি ছিল? কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের উন্নয়ন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের উন্নয়ন। নোবেল পুরস্কার 2024 সালে রসায়নে কাদের পুরস্কৃত করা হয়? রসায়নে পুরস্কৃত করা হয় ডেভিস হাসসাভিস এবং জন জাম্পারকে। ডেভিস হাসসাভিস এবং জন জাম্পারকে। নোবেল পুরস্কার 2024 সালে রসায়নে কোন গবেষণার পুরস্কার প্রদান করা হয়?
প্রোটিন গঠনের পূর্বাভাস, প্রোটিন গঠনের পূর্বাভাস এটির উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়। 2024 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্ত কাজটি কিভাবে সমাজে প্রভাব ফেলেছে? কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে প্রভাব ফেলেছে। 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীরা কোন বিষয়ে গবেষণা করেছেন? সামাজিক প্রতিষ্ঠান ও অর্থনৈতিক উন্নয়ন। 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীরা কোন দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন? তারা হচ্ছে MIT ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন। সম্প্রতি 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে? নিহন হিদানকায়। সম্প্রতি 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? নিহন হিদানকায়। 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? ক্লডিয়া গোল্ডিন। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নার্গিস মোহাম্মদী। 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? জেনি এনপেনবেক। 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন জেনি এনপেনবেক। 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন সামান্থা হার্বে। 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন হচ্ছে সামান্থা হার্বে। 2024 সালে সামান্থা হার্বে বুকার পুরস্কার লাভ করেন কোন উপন্যাসের জন্য? অরবিটাল উপন্যাসের জন্য। 2024 সালে সামান্থা হার্বে বুকার পুরস্কার লাভ করেন কোন উপন্যাসের জন্য? অরবিটাল উপন্যাসের জন্য। ইংরেজি সাহিত্যের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের নাম কি? বুকার পুরস্কার। ইংরেজি সাহিত্যের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হচ্ছে বুকার পুরস্কার। এবার দেখব কোটা সংস্কার আন্দোলন থেকে। 16 জুলাই 2024 সালে শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? তিনি হচ্ছেন ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা পায় 1 জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা পায় হচ্ছে 1 জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার 15.5 বছরের শাসনের অবসান ঘটে 5ই আগস্ট। 36 জুলাই বলতে কি বোঝায়? 36 জুলাই বলতে বোঝায় 5ই আগস্টকে। সরকারি চাকরিতে 93% মেধা, 5% মুক্তিযোদ্ধা সন্তান, 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং 1% ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার বিধান রেখে গেজেট প্রকাশ পায় কবে? 23 জুলাই। গেজেট প্রকাশ পায় 23 জুলাই। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় 10 সেপ্টেম্বর 2024। জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় 10 সেপ্টেম্বর 2024। মব শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মব শব্দটি এসেছে হচ্ছে ইংরেজি ভাষা থেকে। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলন হচ্ছে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। ফ্যাসিবাদ কোন ভাষা থেকে আগত? ফ্যাসিবাদ শব্দটি এসেছে হচ্ছে ইতালীয় ভাষা থেকে। ফ্যাসিবাদ শব্দটি কোন ভাষা থেকে আগত? ইতালীয় ভাষা থেকে। 13 আগস্ট 2024 সালে 2024 থেকে 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী রকমারি কর্মসূচির মাধ্যমে পালন করা হয় কোনটি? রেজিস্ট্যান্স উইক পালন করা হয়। জেনারেশন জেড এর সময়কাল কত? জেনারেশন জেড এর সময়কাল হচ্ছে 1997 থেকে 2012। জেনারেশন জেড এর সময়কাল হচ্ছে 1997 থেকে 2012। জেনারেশন আলফা বলতে বোঝায় হচ্ছে 2012 থেকে 2024। জেনারেশন আলফা বলতে বোঝায় 2012 থেকে 2024। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশের 10 সদস্যের মেডিকেল টিম পাঠিয়েছে কোন দেশ? চীন। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8 আগস্ট 2024। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8 আগস্ট 2024। অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন? নারী উপদেষ্টা হচ্ছে 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছে তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছে তৌহিদ হোসেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছে সুপ্রদীপ চাকমা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছে সুপ্রদীপ চাকমা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছে সৈয়দ রেজওয়ানা হাসান। 2024 সালে রাষ্ট্র সংস্কারের প্রথম 6টি কমিশন গঠিত হয় কবে? 11 সেপ্টেম্বর। 2024 সালে রাষ্ট্র সংস্কারের প্রথম 6টি কমিশন গঠিত হয় 11 সেপ্টেম্বর।
সংবিধান সংস্কার কমিশনের বর্তমান প্রধান কে? সংবিধান সংস্কার কমিশনের বর্তমান প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে সফররাজ হোসেন। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে সফররাজ হোসেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে? শাহ আবু নাঈম মমিনুর রহমান। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হচ্ছে শাহ আবু নাঈম মমিনুর রহমান। আসিফ মাহমুদ সজীব যে মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি হচ্ছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা হন হাবিবুর রহমান। সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা হয়েছিলেন হচ্ছে হাবিবুর রহমান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? আব্দুল মুইত চৌধুরী। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে আব্দুল মুইত চৌধুরী। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? অধ্যাপক তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হচ্ছে অধ্যাপক তোফায়েল আহমেদ। ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে দেখব, ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন 1996 সালে। ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন 1996 সালে। 3-0 তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনী গ্রন্থের নাম কোনটি? দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা করে 1983 সালে। গ্রামীণ ব্যাংক কত সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে? 1983 সালে। ক্ষুদ্র ঋণ অর্থাৎ মাইক্রো ক্রেডিট সামাজিক ব্যবসা বাংলাদেশের বাহিরে প্রথম যে দেশে চালু করা হয়? মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে প্রথম চালু করা হয়। বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করেছে? জাপান। বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করেছে? জাপান। গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা নারীর নাম কি? সুফিয়া বেগম। প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা নারীর নাম হচ্ছে সুফিয়া বেগম। গ্রামীণ ব্যাংকে অর্থনৈতিক ও সামাজিক প্রচেষ্টার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান? 2006 সালে। কত সালে নোবেল পুরস্কার পান? 2006 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ডক্টর মোহাম্মদ ইউনুস লাভ করেন 2009 সালে। প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম লাভ করেন কত সালে? 2009 সালে। 1975 সালে নতুন ধরনের কৃষি সমবায় নবযুগ তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড লাভ করেন 1998 সালে। ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে? 1998 সালে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।